আর একটা সমস্যা রুগীরা ভুগে, যখন রুগীরা আগুনে পুড়ে যায় বা গরম তেলে, তখন দেখা যায় কি যখন ঘাটা শুকায় যায়, বিশেষ করে তখন দেখা যায় যে জায়গাটা ফুলে গেছে এবং সেই জায়গাটা খুব চুলকায় এবং রুগীরা তখন অনেক পাজেল হয়ে যায়, ঘুমাতে পারে না। তো এটাকে আমরা বলি পোস্ট বার্ন হাইপারট্রপিক স্কার। এই স্কারটা কখন হয়? যে কোনো ঘা শুকাইতে যদি 15 দিনের মধ্যে শুকায় যায়, সেখানে কিন্তু একটু কালচে ভাব থাকে, আর কিছু থাকে না। কিন্তু যদি 15 দিনের বেশি লাগে, সেটা 2 সপ্তাহ বেশি, 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগে ঘা শুকাতে, সেখানে কিন্তু হাইপারট্রপিক স্কার হবেই আমাদের দেশে। এটা আমরা কমনলি দেখি। তো এটা কিন্তু চুলকায়। তো এই চুলকালে আমরা যেভাবে চিকিৎসা করি সেটা হলো, প্রথমে আমরা একটা অয়েন্টমেন্ট দিই, স্টেরয়েড অয়েন্টমেন্ট, সাথে কোনো ক্রিম জাতীয় কিছু সফট রাখার জন্য। আর স্টেরয়েড অয়েন্টমেন্ট দিলে এটা কিছুটা রিলিফ করে আস্তে আস্তে, এটা কাজ করে অনেক ধীরে সুস্থে। দ্বিতীয়ত আমরা যেটা করি সেটা প্রেশার গার্মেন্টস দেই। তৃতীয় করি এই চুলকানির জন্য আমরা একটা অ্যান্টিহিস্টামিন দেই। কিন্তু অ্যান্টিহিস্টামিন বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না, কারণ এটা অ্যালার্জিক না, এটা হচ্ছে যে আমাদের ত্বকের যে নার্ভগুলো থাকে, এই নার্ভগুলো আক্রান্ত হওয়ার ফলে তার এই চুলকানিটা হয়। এবং এই নার্ভগুলো তার অতিরিক্ত যে মাংস তৈরি হয়, যেটাকে আমরা হাইপারট্রপিক স্কার বলছি, তার মধ্যে আটকে যাওয়ার ফলে প্রেশার হয়, প্রেশারের ফলে তাদের ব্যথাও হয় এবং চুলকানিও হয়। তো এটা চিকিৎসা যেটা বললাম, 1 নম্বর ম্যাসেজ অ্যান্ড স্টেরয়েড অয়েন্টমেন্ট উইথ, তারপরে বলছি প্রেশার গার্মেন্টস, তৃতীয়ত অ্যান্টিহিস্টামিন। আর ব্যথা কমার জন্য কখনো নিউরোলজিক যে গাবা পেন বা এই সমস্ত যে ওষুধগুলো আছে, প্রি গাবা টাইপের যেগুলো আছে, এই ওষুধগুলো দিলে অনেক সময় রিলিভ হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত ফুলা না কমবে, তখন পর্যন্ত পেশেন্টের চুলকানি এবং ব্যথা কিন্তু যাবে না। ব্যথা যেই ফুলা কমে যাবে, সব চলে যাবে। এবং এই ফুলাটা যখন হয়, তখন অনেকে খুব নার্ভাস হয়ে যায়, কি হবে না হবে। আলটিমেটলি কিন্তু প্রেশার গার্মেন্টস এবং আপনার অয়েন্টমেন্ট ব্যবহার করলে দেখা যায় যে আস্তে আস্তে এটা কমে যায়, কিন্তু দাগটা থেকে যায়। আবার কোনো ক্ষেত্রে কিন্তু আমরা ইঞ্জেকশন দেই। এটা যদি বেশি দেখা যাচ্ছে কমছে না, তখন আমরা কিন্তু 1-2 মাস দেখে তারপরে আমরা একদিন স্টেরয়েড ইঞ্জেকশন দেই। প্রেশার গার্মেন্টস তো থাকবেই, অয়েন্টমেন্টও থাকবে। দেখা যায় যে আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, এটা কমে যায় এটা। কিন্তু এটা চিকিৎসাটা একটু দীর্ঘস্থায়ী হয়, এটুকুই অনেক সময় যন্ত্রণার কারণ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।